নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্নেহাশিস আবার অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি খুব বেসিক কিছু কোশ্চেন নিয়ে, যেটা আমার বন্ধুরা কমেন্টেও এবং ভিউয়ার্স যারা আছে তারা করে থাকেন, যে কত ধরনের মুভমেন্ট আছে ওয়াচেসের। তো সেটা নিয়ে ইলোবোরেট ভিডিওটি করব। আসুন ভিডিওটি এনজয় করা যাক। প্রধানত তিন ধরনের ওয়াচ হয়ে থাকে: মেকানিক্যাল, কোয়ার্টজ এবং ডিজিটাল। 1600 শতাব্দীতে বা 16 সেঞ্চুরিতে প্রথম এই পকেট ওয়াচের থ্রুতে মেকানিক্যাল ওয়াচেস প্রথম আবিষ্কৃত হয় এবং ইউজ হতে থাকে। পরে যখন পাইলটরা যখন ইউজ করার সময় দেখা যায় যে পকেট ওয়াচের সময় দেখতে অসুবিধা হচ্ছে, তো মেকানিক্যাল ওয়াচেসই তারপর রিস্ট ওয়াচ হিসেবে ইনোভেশন হয়। আর এরপর 1967-এ প্রোটোটাইপের লঞ্জি এবং সেইকো প্রোটোটাইপ দেয় প্রথম কোয়ার্টজ মুভমেন্টের ঘড়ি আনার জন্য, এবং পরে 1969-এ সেইকো অ্যাস্ট্রন প্রথম কোয়ার্টজ ঘড়ি ইনোভেশন করে নিয়ে আসা হয়, এবং তারপরে ক্রাইসিসও হয়, কোয়ার্টজ ক্রাইসিস বলা হয় যেটাকে। তারপরে ডিজিটাল ওয়াচেস আসে। আসুন তাহলে আপনাদের সাথে এই মুভমেন্টগুলো ডিটেলসে দেখি। তো আমার হাতে এখন একটি আছে মেকানিক্যাল ওয়াচ, যেটি আপনারা যেরকম বলতেন যে দম দেওয়া বা চাবি দেওয়া হয়, সেইভাবে চাবি দেওয়ার পর অ্যাকচুয়ালি মুভমেন্ট স্টার্ট হয়। আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন, এই যে আপনারা এটা ওয়াইন্ডিং করলেন, এটা এই ওয়াইন্ডিংটা স্টোর হচ্ছে মেইন স্প্রিংয়ে, আর এই মেইন স্প্রিংয়ের থ্রুতে কিন্তু এই টাইম কিপিং অ্যাক্টিভিটিটা সম্পূর্ণ স্টার্ট হচ্ছে, এবং এই মুভমেন্টটাই মডিফাই হয়ে অ্যাক্টিভ অটোমেটিক মুভমেন্ট এসেছে, যেটা আপনারা এটার মধ্যে আরও ক্লিয়ার দেখতে পারবেন। এখানে আপনি মেইন স্প্রিংটাও নিচে দেখতে পারবেন। এটি যখন পুরোপুরি চাবি দেওয়া হয়, চাবি দেওয়ার পর স্টার্ট হয়, এবং পিছনে দেখবেন আপনাদের একটা রোটর রয়েছে। এই রোটরটি যখন আপনি ঘড়িটি স্টার্ট হওয়ার পর হাতে পড়বেন, অটোমেটিক মুভমেন্টের সাথে সাথে কিন্তু ওই পাওয়ারটি স্টোর হবে এই মেইন স্প্রিংয়ে, এবং এটা দিয়ে এই যে অ্যাক্টিভিটিটা রয়েছে সম্পূর্ণ চলবে। এটিকে অটোমেটিক ওয়াচ বলা হয়। সমস্ত লাক্সারি ওয়াচে কিন্তু এই অটোমেটিক মুভমেন্টই এখন চলছে। এখন যে ঘড়িটি আপনাদের দেখাচ্ছি, এটি কোয়ার্টজ মুভমেন্টের একটি ঘড়ি। সম্পূর্ণ টাইম কিপিং অ্যাক্টিভিটিটা ব্যাটারি পরিচালিত হয়। আর বুঝতেই পারছেন, নর্মাল ওয়াইন্ডিংয়ের যে প্রবলেমটি বা পাওয়ার যে রিস্টোর হওয়ার যে একটা টাইমিংয়ের ব্যাপার, সেটা এটিতে নেই যতক্ষণ না এর ব্যাটারিটা রয়েছে। বুঝতেই পারছেন মেকানিক্যাল ওয়াচেসের যে প্রবলেমগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি, যেমন প্রতিদিন ওয়াইন্ড করা, আর ওয়াইন্ড না করলে সে ঘড়িটি বন্ধ হয়ে যাওয়া, কিংবা যদি অটোমেটিক ওয়াচেস থাকে সেগুলো 3-4 দিন না পড়লে যে বন্ধ হয়ে যাওয়া, এই প্রবলেমগুলি কিন্তু কোয়ার্টজ মুভমেন্টে থাকে না, যতদিন না ব্যাটারি লাইফ কোয়ার্টজ মুভমেন্টে আছে। তাছাড়া কোয়ার্টজ ঘড়ি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো কোয়ার্টজ ক্রাইসিস, যেটা আগেও আমি মেনশন করেছিলাম। মানুষজন যারা ইউজ করেন ঘড়ি, তারা দেখলেন যে মেকানিক্যাল মুভমেন্টের ওয়াচেসের থেকে অনেক স্বল্প মূল্যে আরও হাই অ্যাকুরেসি ঘড়ি এই হলো কোয়ার্টজ মুভমেন্ট। এছাড়া এটা মাস প্রোডাকশনও সম্ভব। আর যখন তারা দেখলেন যে সার্ভিসিং কস্ট বা অনেক কম সময়ে সার্ভিস হয়ে যাচ্ছে এই কোয়ার্টজ মুভমেন্ট, তো তখন এটা অনেকই জনপ্রিয় হয়ে উঠলো। নেক্সট থার্ড টাইপ অফ ঘড়িতে আমরা চলে আসি, সেটা হচ্ছে ডিজিটাল ওয়াচ। এবং এই ডিজিটাল ওয়াচ হ্যামিল্টন পালসার দিয়ে স্টার্ট হয়েছিল 1968-এ। তারপর কিন্তু আস্তে আস্তে আরও ইভলভ হতে থাকে, এবং তাদের মধ্যে ক্যাশিও খুবই জনপ্রিয় হয়, এবং কারেন্ট এখনকার দিনে মডার্নদের র্যাপারদের মধ্যেও কিন্তু বিশেষ জনপ্রিয়। এছাড়াও নর্মাল ডিজিটাল ঘড়ি যখন ইভলভ হতে থাকে, আরও অনেক কিছু এক্সট্রা ফাংশনালিটি, যেমন টেম্পারেচার, ট্যাকিমিটার, অল্টিমিটার, এগুলোও কিন্তু ডিজিটাল ঘড়ির মধ্যে আস্তে আস্তে অ্যাডাপ্ট হতে থাকে, এবং এইভাবে বেশ জনপ্রিয় হয় ডিজিটাল ওয়াচ। এই তিনটে মেন মুভমেন্ট ছাড়াও মার্কেটে আরও কিন্তু হাইব্রিড মুভমেন্ট দেখা যায়। তার মধ্যে একটি হলো সিটিজেনে ইকো ড্রাইভ, যেটা এমনি কোয়ার্টজ মুভমেন্টই ব্যাটারি চালিত, কিন্তু যে কোনো লাইট সোর্স থেকেও এটি কিন্তু মুভমেন্টটি চালাতে সক্ষম। আর নেক্সট যে মুভমেন্টটি দেখা যায় সেটি হচ্ছে সিকোর কাইনেটিক মুভমেন্ট। এটিতে একটি রিচার্জেবল ব্যাটারি থাকে, যেটি হ্যান্ড মুভমেন্টের সাহায্যে সেটি আবার পুনরায় রিচার্জ হয়ে মুভমেন্টে চালাতে সক্ষম। এবং থার্ড এবং সবথেকে মডিফাইড এবং কস্টলিয়েস্ট হচ্ছে গ্র্যান্ড সিকো স্প্রিং ড্রাইভ মুভমেন্ট। এটা মেকানিক্যাল মুভমেন্টই থাকে, কিন্তু কিছু পরিমাণ কোয়ার্টজ এলিমেন্ট এর মধ্যে ইনকর্পোরেট করা থাকে আরও হাই অ্যাকুরেসির জন্য। আশা করি যাদের যা যা প্রশ্ন ছিল সেটা এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে পেরেছি। এই ধরনের ভিডিও যদি আরও অন্য কোনো টপিকে চান, যেটা আমি ইলাবোরেট করে এক্সপ্লেন করে করি, তো অবশ্যই জানাবেন।
এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা আরো গ্রো করতে সাহায্য করুন। অসংখ্য ধন্যবাদ।